মহাত্মা গান্ধীর জীবনে ট্রেস এবং ব্যর্থতা। গান্ধীজি জীবনের সমস্ত ব্যর্থতা ও অপমানকে পরিণত করেন নিত্য নতুন অনুপ্রেরণায়। সাফল্য একমাত্র অনুপ্রেরণা আনে না, ব্যর্থতাও আনে চ্যালেঞ্জ। সম্মানই শুধু উদ্দীপ্ত করে না, অসম্মানও ভবিষ্যতের কোনো দৃঢ় প্রতিজ্ঞার দিকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। গান্ধীজির জীবনে ট্রেস শুরু হয় 17 বছর বয়সে। 17 বছর বয়সে গান্ধী তার বাবাকে হারান। ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হন, কিন্তু কোনো কারণে 1 বছরের বেশি কলেজে পড়া হয়ে ওঠেনি। বিলেতে 19 বছর বয়সে আইন পড়তে যান। তখন তিনি বিবাহিত, এক সন্তানের বাবা। এদিকে বাবার মৃত্যুতে বাড়ির অবস্থাও খারাপ। খরচ বাঁচাতে একা থেকে নিজে ব্রেকফাস্ট রান্না করতেন। বাস ভাড়া বাঁচাতে দিনে 8 থেকে 10 মাইল হাঁটতেন। লন্ডনে তাকে আবার ম্যাট্রিক পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় তিনি ল্যাটিনে ফেল করেন, 2 বার চেষ্টায় পাশ করেন। 22 বছর বয়সে মায়ের মৃত্যু হয়। 22 বছর বয়সে ব্যারিস্টারি পাশ করে বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস করতে নাম লেখান। কিন্তু প্রথম মামলাটিতেই তিনি ব্যর্থ হন, যদিও সেটি স্মল কলেজ আদালতে ছোট্ট একটি মামুলি মামলা ছিল। সাক্ষীকে জেরা করতে গেলেন, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। লজ্জায় অধবদন হয়ে কোর্ট থেকে বেরিয়ে এলেন। মক্কেলকে বলে আসলেন আরেকজন উকিল নিয়োগ করতে। ভারতে থাকতে তিনি আর আদালতে যাননি। আইন ব্যবসায় ব্যর্থ হয়ে 6 মাস পরে গান্ধীজি বোম্বাই থেকে বাসা তুলে দিয়ে রাজকোটে চলে আসেন। রাজকোটে তিনি দরখাস্ত লিখে সংসার চালাতেন। মাসে আয় হতো 300 টাকা। তার কোনো সামাজিক প্রতিপত্তি ছিল না। রাজকোটের ব্রিটিশ পলিটিক্যাল এজেন্টের সঙ্গে তর্ক করতে গেলে এজেন্ট তাকে অপমান করে ঘর থেকে বের করে দেন। 1893 সালে পোরবন্দরে একটি কোম্পানির মামলা লড়তে তাদের ব্যারিস্টার হয়ে 1 বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকায় চলে যান। এই সময় ডারবান থেকে প্রিটোরিয়া যাওয়ার সময় প্রথম শ্রেণীর টিকিট কেটে প্রথম শ্রেণীর কামরায় উঠলে একজন শ্বেতাঙ্গ যাত্রী পুলিশ ডেকে তার মালপত্র কামরা থেকে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে দেয়। তাকেও প্ল্যাটফর্মে নামিয়ে দেয়। অবশেষে তিনি ট্রান্সভ্যালে পৌঁছালেন। এবার ঘোড়ার গাড়ির কোচে দীর্ঘ যাত্রা শুরু হয়। তিনি বক্সের উপর বসেছিলেন। কোচের গার্ড ছিল এক শ্বেতাঙ্গ ডাচ। সে গান্ধীজিকে বলে কোচের ছাদে উঠে যেতে, কারণ গান্ধীজির জায়গায় বসে যে ধূমপান করবে আর গান্ধীজিকে ততক্ষণ বসে থাকতে হবে ওই শ্বেতাঙ্গটির পায়ের নিচে। গান্ধীজি প্রতিবাদ করলে লোকটি গান্ধীজিকে প্রচণ্ড জোরে একটি ঘুষি মারে। এরপরের ঘটনাগুলি গান্ধীজির ঘটনাবহুল জীবনের মাত্র 7 বছরের ইতিহাস। এই 7 বছরে গান্ধীজিকে একজন পোড় খাওয়া সাধারণ ভাগ্যান্বেষী যুবক বলেই মনে হয়েছে, যার জীবনে শুধু উদ্বেগ ও দুশ্চিন্তায় ভরা। কিন্তু গান্ধীজি ছিলেন এমন মানুষ যিনি অসহ্য ট্রেস সহ্য করেছিলেন, সেই সঙ্গে নিজের ট্রেস থেকে ভবিষ্যতের রসদ সংগ্রহ করেছেন। প্রতিটি ব্যর্থতাকে তাকে সজাগ করেছে, সচেতন করেছে। এমন আরও কয়েকজন ব্যক্তিত্বর মুখোমুখি হওয়া যায়। এরকম অবস্থায় পড়লে যে ট্রেস হতো, সাধারণ মানুষ কি করতেন? নিশ্চয়ই ধুত্তর বলে সরিয়ে দিতেন না। ট্রেস থাকলে অসহায় বোধ করবেন না। ট্রেসের বিরুদ্ধে লড়াইও করতে হয়।